হাই ফ্রেন্ডস, আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেল পিয়ালি অ্যান্ড শিবুস কিচেনে। তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ভিডিওগুলো দেখার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন রেমাল ঝড়ের তাণ্ডব। তো এটা তার পরের দিন, সেদিন মানে পরের দিন আমাদের দেশের বাড়ি, আমার কাকার বাড়ি, ওখানে পুজো ছিল। তিননাথ ঠাকুরের কীর্তন, যেটাকে আমরা তিননাথের মেলা বলে থাকি, সেটা ছিল। তো আমাদের সেখানে যাওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম ভোরবেলা 6টার ট্রেনে যাব, কিন্তু অত ঝড় বৃষ্টির কারণে মানে ভোরবেলাটা বেরানোর রিস্ক নিইনি। ট্রেন ঠিকঠাক চলছে কি চলছে না, কোথাও কোনো সমস্যা আছে কি না, ওই জন্য ভোরবেলা বেরাইনি। তো খানিকটা পরে খবরাখবর নিয়ে জানা হলো যে না, ট্রেনে কোনো সমস্যা নেই, ট্রেন ঠিকঠাক চলছে। তার কারণে 11টার ট্রেনে উঠলাম। আর আমার ছেলে মানে ভাবছে এক্ষুনি পৌঁছে যাব, প্রচণ্ড অধৈর্য হয়ে যাচ্ছিলো। তো ওকে আর কি ফোন দিয়ে বসিয়ে রাখা হয়েছিল, বারবার বলা হচ্ছিল তো এই স্টেশনটা আসছে, এই স্টেশনের পরেই ওটা এটা ওইটা করে করে ভোলানো হচ্ছিল। আর আমি সেই সুযোগে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই দিনকে ট্রেন ছিল পুরো ফাঁকা, ধুধু প্রান্তর, মানে গড়ের মাঠ যেটাকে বলে। লেডিস কম্পার্টমেন্টে যাও দেখলাম 2-4জন লোক ছিল। ট্রেন থেকে নামার পরে দেখলাম জেনারেল কম্পার্টমেন্টে কোনো মানে লোকই নেই, একদম ফাঁকা। অ্যাকচুয়ালি এই দিনকে যাদের খুব প্রয়োজন তারা ছাড়া কেউই বেরায়নি এবং যায়নি। আমরা ট্রেন থেকে নামার পর যেটাতে করে আমরা যাই, ওখানে টুকটুকি সেই গাড়িটা পাচ্ছিলাম না। বেশ 8 ঘন্টা মতো দাঁড়িয়ে থেকে তারপরে পেয়েছিলাম। তো তারপরে যে দেখো পৌঁছে গেছি, পৌঁছে দেখছি এই তো পরিস্থিতি, বৃষ্টি হয়েই চলেছে। তার মধ্যেও যেহেতু কীর্তন আছে, লোকজন আসবে, তার জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে। মানে লোকজন আসবে, তাদেরকে তো প্রসাদ দিতে হবে, সেই হিসাবে তো এইগুলো সমস্ত কিছু হচ্ছে। তারপরে মানে একদম ভিজে স্নান হয়ে গেছিলাম। স্নান করলেও বোধহয় ওরকম অবস্থা মানুষের হয় না, যেই পরিস্থিতি আমাদের হয়েছিল দিকে বৃষ্টিতে। অনেক চেষ্টা করেও ব্যাগের জামাকাপড়গুলোকে করতে পারিনি, ব্যাগের জামাকাপড়গুলো অবধি ভিজে গিয়েছিল। তো সমস্ত কিছু রেডি ফেডি করে মানে জামাকাপড় একটু শুকোতে দিলাম এদিক সেদিক করে। তারপর চেঞ্জ ফেঞ্জ করে দুপুরের খাওয়া দাওয়া করে, এটা হচ্ছে সন্ধ্যেবেলার টাইমটা, এখানটা বসেছিলাম। তো তিননাথ ঠাকুরকে সাজানোর কাজ চলছিল, আর দাদুর ফটোটা সাজানো হয়ে গিয়েছিল। তো একটা ঠাকুমা আসে, পাশে থাকে, উনি এসেছিল, আমাকে বলছিল সিংহাসনটা একটু সাজিয়ে দিয়ে ফুল দিয়ে। তো তার জন্য সাজিয়ে দেওয়া হলো। আর এই যে এইখানে কীর্তনটা হবে, এইখানে গোছগাছ চলছিল, মানে সমস্ত কিছু পাতাপাতি করে গোছগাছ চলছিল। তো তারপরে নিচে এসে কাপড় টাপড় পরে একটু হালকা সাজুগুজু করে নিলাম। আর এদিকে দেখো, তারপর যখন উপরে গেলাম দেখলাম কীর্তন স্টার্ট হয়ে গেছে, সবাই মিলে বসে গেছে। মানে আরও লোক এসেছিলো পরে, এটা সবে তখন স্টার্টিং, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, তাই সামান্যই কিছু লোক ছিল। তো আর এই যে ঠাকুমা দাঁড়িয়ে আছে এখানে। আর দেখো, আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, ওখানটা আর কি ঠাকুরটা বসানো হয়েছিল, তিননাথ ঠাকুর আর দাদুর ফটোটা পাশে বসানো হয়েছিল। আর কীর্তনের মাঝে একটুখানি টাইম চা বিস্কিট খাওয়ার জন্য অবসর চলছিল। তারপরে বাচ্চাগুলো প্রচণ্ড দুষ্টুমি করছিল, ছোটাছুটি করছিল, ওই জন্য ওদেরকে ল্যাপটপ দিয়ে এইভাবে বসিয়ে দিয়েছিল ওদের বড় মামা। তো ওরা ওটাতেই কার্টুন দেখতে ব্যস্ত ছিল। আর এইখানে দেখো পুজোর বলতে পাকানো চলছিল। ওই ঠাকুমাটা যাই বলেছিল সন্ধেবেলা ওই সিংহাসনটা সাজাবার কথা, সে আর কি করছিল। আমিও গিয়ে তার সাথে একটু হেল্প করে দিলাম। হঠাৎ করে তার কি মনে হলো আমাকে একটু তিলক পরিয়ে সাজাবে, তাই এভাবে আমাকে সাজিয়ে দিল। কী বলবো, ঠাকুরের নামে না তো করা যায় না। আর এটা তো কোনো খারাপ জিনিস নয়, বা করলে কোনো ক্ষতিও হবে না। অনেকেই মানে মায়াপুরে গিয়ে অনেকে করে, যারা আমাদের কলকাতায় ভূতনাথ মন্দিরে যায় তারাও এরকম ধরনের অনেক কিছু কপালে আঁকে। তা বললাম ঠিক আছে, চলো, একটা বয়স্ক মানুষ যখন চাইছে একটু এঁকে দিতে দিক, অসুবিধা নেই। তো তারপরে নিজে একটু ফটো টটো তুলে নিয়ে ভিডিও বানিয়ে নিলাম। আর তারপর যখন রাত্রিবেলা সমস্ত ফাঁকা হয়ে গেছে, তখন ভেতরে ঢুকেছিলাম এই জায়গাটার ইয়েটা তোলার জন্য। কারণ লোকজনের মাঝখানে লোকজনের একটু টপকে ওইভাবে তো যাওয়াটা ঠিক না, তাই জন্য আমি গিয়ে আর তোমাদেরকে দেখাইনি। ফাঁকা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়েছিলাম। আর দেখো, আমি মানে কিছুই কাজ তো থাকে না, কিছু কাজ ছিলও না। তো ওই যে সেজে গুজে খালি ভিডিওই বানিয়েছি, আর পরিচিত 2-1 জনের সাথে একটু গল্প টল্প করেছি। তারপর রাতের যেটা মেনু ছিল সেটা খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়া হয়েছিল। তো মানে যেভাবে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবতে পারিনি যে এটা বন্ধ হবে বা এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে করা যাবে, লোকজন আসতে পারবে।